ওয়েলকাম ফ্রেন্ডস। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে 25% বকেয়া দিয়ে রাজ্যকে মেটাতে হবে, কিন্তু সেই নির্দেশ রাজ্য মানল না। উল্টে সেই নির্দেশ পুনর্বিবেচনা সহ ডিএ মেটাতে আরো 6 মাস সময় চাইল রাজ্য সরকার। এর পেছনে কারণ কি, চলুন আজকের ভিডিওতে আলোচনা করব। রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্যের সাহায্যপ্রাপ্ত কর্মীদের বকেয়া 25% ডিএ মেটানোর জন্য অতিরিক্ত 6 মাস সময় চাইল রাজ্য সরকার। এর পেছনে কারণ কি? শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে রাজ্য সরকারের পক্ষে থাকা আইনজীবী, এবং সেখানে বলা হয়েছে এখনই বকেয়া টাকা দিতে পারছে না রাজ্য। কেন দিতে পারছে না? সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছেন যে আর্থিক সংকটের কারণে বকেয়া দিয়ে মেটানো সম্ভব হচ্ছে না, তাই 6 মাস সময় চাওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী নির্দেশের পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য জানিয়েছে যে ডিএ মেটাতে গেলে বিপুল অর্থের প্রয়োজন হবে। 2025-26 আর্থিক বছরের বাজেটে এই খাতে কোনো বরাদ্দই নেই, ফলে কেন্দ্রের অনুমতি নিয়ে ঋণ নিতে হবে, যেটা সময় সাপেক্ষ। রাজ্য আরও দাবি করেছে যে ডিএ নাকি কোনো মৌলিক অধিকার নয়, এটি অ্যাডিশনাল ঐচ্ছিক ব্যাপার। কেন্দ্রের হারে ডিএ দেওয়ার কোনো বাধকতাই নেই, এবং রোপা 2009 অনুসারে রাজ্যের নিজস্ব নিয়ম অনুসারে ডিএ নির্ধারিত হয়। পাশাপাশি রাজ্য অভিযোগ করেছে কেন্দ্র বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অনুদান কমিয়েছে, জিএসটি বাবদ পাওনা এখনো মেটানো হয়নি, যার পরিমাণ প্রায় 1.87 লক্ষ কোটি টাকা। এই আর্থিক চাপে পড়ে রাজ্য এখনই বকেয়া পরিশোধ করতে অক্ষম। রাজ্য সরকার আরও বলেছে শুধু সরকারি কর্মচারী নয়, শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা এবং স্বশাসিত সংস্থার কর্মীদের দিয়ে দিতে হয়। একই সঙ্গে পেনশন, স্বাস্থ্য প্রকল্প, এলটিসি ইত্যাদি সুযোগ সুবিধা সহ রাজ্য বহন করে, যা অনেক রাজ্যই এই সুযোগ সুবিধা দেয় না। এখানে বলে রাখা দরকার যে মানে স্বাস্থ্য এবং এলটিসি ইত্যাদি সুযোগ সুবিধা কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা পায় না, শুধু সরকারি কর্মচারীরাই পান। শুধু রাজ্যের শিক্ষকদেরকে 500 টাকা মেডিকেল বাবদ দেওয়া হয়। অন্যান্য রাজ্যে কিন্তু সরকারি কর্মচারীর সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য বীমার সুযোগ সুবিধা দেওয়া হয়। উল্লেখ্য, 16ই মে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 2009 থেকে 2019 সালের মধ্যে বকেয়া থাকা দিয়ে 25% রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেই অঙ্ক দাঁড়ায় প্রায় 10,425 কোটি টাকা। অথচ রাজ্য জানিয়েছে মোট বকেয়ার পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। অর্থাৎ আশা করা যায় যে রাজ্য সরকার সবাইকেই মান্যতা দিয়ে আগামীতে ডিএ দেওয়ার জন্য পথ তৈরি করছে। তবে রাজ্য যেটা বলছে যে ডিএ মৌলিক অধিকার নয়, মহামান্য সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে তাতে ডিএ মৌলিক অধিকার সরাসরি না বললেও এটা কর্মচারীদের ন্যায্য পাওনা, এবং আগামী আগস্টের 4 তারিখ যে হিয়ারিং আছে সেখানে ডিএ ফান্ডামেন্টাল রায় হিসাবে মান্যতা পাবে বলেই মনে করছি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।